দীর্ঘ এক দশক পর অবশেষে আলোর মুখ দেখছে দেশের শিল্পায়ন ও বৈদেশিক বিনিয়োগে গুরুত্বপূর্ণ কৌশলগত মেগা প্রকল্প চট্টগ্রামের চায়না অর্থনৈতিক ও শিল্পাঞ্চল। 2016 সালে জমি অধিগ্রহণ হলেও নানা জটিলতায় এতদিন মুখ থুবড়ে পড়েছিল এটি। প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, চায়না রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও উপস্থিত থাকবেন। এ উপলক্ষে প্রকল্প প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আনোয়ারার প্রায় 800 একর জায়গায় জুড়ে গড়া 4189 কোটি টাকার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এখানে নির্মাণ হবে 20,000 টন ধারণ ক্ষমতার মাল্টিপারপাস জেটি, 4 লেনের সড়ক, 330 মিটার দীর্ঘ সেতু সহ আরও অনেক কিছু। প্রকল্পে চায়নার বিনিয়োগ প্রায় 2,500 কোটি টাকা। এখানে $50 কোটিরও বেশি সরাসরি বিদেশি বিনিয়োগ আসবে বলে আশা করছে সরকার। এক দশকের বেশি সময় স্থবির হয়ে থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হচ্ছে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের নির্মাণ কাজ। আজ প্রকল্পের ভিত্তি স্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহনেওয়াজ রিটন। প্রকল্পের আনুষ্ঠানিকতা কখন শুরু হবে এবং পুরোপুরিভাবে এটি কবে শুরু হবে, আর এর মাধ্যমে কি ধরনের অর্থনৈতিক অগ্রগতি হবে জানাবেন। সদা, আপনি নিউজের শুরুতেই বলছিলেন যে বাংলাদেশের জন্য অত্যন্ত কৌশলগত এটি একটি মেগা প্রকল্প। এটা অর্থনৈতিক দিক থেকে এবং নানা দিক থেকে এটি কৌশলগত, কারণ আমরা জানি যে চট্টগ্রাম সমুদ্র বন্দর এখানে আছে, পাশাপাশি বিমানবন্দর আছে। এটার সাথে লাগোয়া প্রায় 8,000 একর জায়গা নিয়ে 800 একর জায়গা নিয়ে গড়া এই যে শিল্পাঞ্চল, চায়না শিল্পাঞ্চল, সেটি অত্যন্ত কৌশলগত এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অন্তত $50 কোটি মতো বিদেশি বিনিয়োগ আসবে এখানে। মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না সফরের আগে যে একনেক জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সবাই এই প্রকল্পটি অনুমোদনের মধ্য দিয়েই এটি দীর্ঘদিনের অচলায়তন ভেঙেছে। এটির মধ্য দিয়ে শুধুমাত্র যে চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের অর্থনীতির চেহারা বদলে যাবে এমনটি দাবি করছেন বেজা অথবা সরকারের যে কর্তৃপক্ষ আছেন তারা। এটি নিঃসন্দেহে বড় ধরনের বাংলাদেশের সাথে চায়নার যে অর্থনৈতিক এবং দ্বিপাক্ষিক সম্পর্ক তারই একটি নতুন মাইল ফলক হতে যাচ্ছে। আমরা ইতিমধ্যেই জানিয়েছি যে এই প্রকল্পের উদ্বোধন করার জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তারা কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন। যেই সূচিটি আছে, তারা হেলিকপ্টার যোগে চট্টগ্রাম বিমানবন্দরে নামার কথা, এতক্ষণই নামার কথা তারা, এবং বিমানবন্দরের সাথে খুব কাছাকাছি দূরত্বে কিন্তু অবস্থান করছে এই আনোয়ারার অর্থনৈতিক শিল্পাঞ্চল। এই প্রায় 800 একরের যে জায়গা, বিশাল জায়গা, এখানে বলা হচ্ছিল যে এটি শুধুমাত্র যে চট্টগ্রামের অত্যন্ত বড় প্রকল্প না, নতুন সরকারের অধীনে মোটামুটি সবচেয়ে বড় একটি প্রকল্প, যেটি বাস্তবায়িত হলে বাংলাদেশের অর্থনীতির একটি বিশাল পরিবর্তন আসবে সেরকমটি বলা হচ্ছিল। এখানে এটি মূলত 2016 সালে এটির কাজ শুরু হয়েছিল, কিন্তু দীর্ঘদিন ধরে এটা মুখ থুবড়ে পড়েছিল কোনো ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত এবং সরকারি সিদ্ধান্ত নানা টানাপোড়েনের কারণে। জমি অধিগ্রহণ হওয়ার পর থেকে আর কোনো কাজ আগায়নি। তবে সবশেষ যে প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে চায়না সফর করেছেন এবং চায়না সফরের পরেই বাংলাদেশের সঙ্গে চায়না যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটির উন্নতি এবং এটির পরে বাংলাদেশের সাথে যে অর্থনৈতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সেটির উন্নতির পরে যে এই অর্থনৈতিক সাফল্য আসার পেছনে একটি বড় ভূমিকা পালন করেছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ চায়না এই সম্পর্কের নতুন ভিত্তি রচনা হতে পারে এই অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরুর মধ্য দিয়ে। এখানে শুধুমাত্র যে এই প্রকল্পে হবে না, এখানে এই প্রকল্পকে ঘিরে আশেপাশে বিভিন্ন সড়ক, বিভিন্ন জেটি নির্মাণ এবং এটির সঙ্গে যে আঞ্চলিক সড়ক যোগাযোগের একটা অন্যতম মাধ্যম হিসেবে সেটি কিন্তু প্রতিষ্ঠা পাবে। তো এটি এক কথায় বলা চলে যে বাংলাদেশের অর্থনীতির জন্য নতুন এক মাইল ফলক হতে যাচ্ছে। এর আগেও অর্থমন্ত্রী যখন প্রথম শপথ নেওয়ার পরে, প্রথম বাজেট দেওয়ার পরে চট্টগ্রামে এসেছিলেন এবং তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে এটির মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতির একটা নতুন মাইল ফলক হতে যাচ্ছে। এবং আজকে সেই মহেন্দ্রক্ষণ চট্টগ্রাম এবং চট্টগ্রামে চায়না অর্থনৈতিক অঞ্চল, শিল্পাঞ্চল বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে মেগা প্রকল্প উদ্বোধনের মধ্য দিয়েই নতুন এক অর্থনৈতিক অধ্যায়ে যাত্রা শুরু করছে বাংলাদেশ। কিছুক্ষণের মধ্যেই অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং চায়না রাষ্ট্রদূত এই প্রকল্পটি উদ্বোধন করবেন। সদাই ছিল চট্টগ্রামের ইকোনমিক জোন থেকে, চায়না ইকোনমিক জোন থেকে সবশেষ খবর। নিশ্চয়ই আমরা পরবর্তী বুলেটিনগুলোতে আরও আপডেট নিয়ে আপনার কাছে হাজির হব। সদা, রিটন, আপনাকে ধন্যবাদ।